নতুন বছরের শুরুতেই ফের বড় চমক। আগামী 11ই জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে টি-20তে অধিনায়ক রোহিত শর্মার কামব্যাক, না নতুনদের ওপর ভরসা রাখছেন নির্বাচক মণ্ডলী। আফগানদের বিরুদ্ধে ম্যাচের জন্য অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন আরও 3 জন প্লেয়ার। দেখুন বিস্তারিত। 2023 ওয়ানডে বিশ্বকাপে তীরে এসে তরি ডুবেছে। ফাইনালে হারায় হাতছাড়া হয়েছে বিশ্বকাপের ট্রফি। 2024 নতুন বছরে জুনেই টি-20 বিশ্বকাপ। তার আগে যোগ্য দল বেছে নিতে অজিত আগরকরের নির্বাচক মণ্ডলীর রাতের ঘুম মাথায় উঠবে তা বলাই বাহুল্য। 11ই জানুয়ারি থেকে ভারত বনাম আফগানিস্তান 20 ওভারের ক্রিকেট ম্যাচ শুরু। নির্বাচক মণ্ডলী আফগান দলকে কোনোভাবেই দুর্বলভাবে নিচ্ছেন না। টি-20 বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ টি-20 সিরিজ। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের জন্য টিম কম্বিনেশন সহ নানান খুঁটিনাটি বিষয়কে ঠিক করে নেওয়ার এটাই হবে ভারতের জন্য শেষ সুযোগ। সেই কারণেই এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। রোহিত শর্মা বিরাট কোহলিকে গত বছর আইপিএল ছাড়া টি-20 ক্রিকেটের 22 গজে দেখা মেলেনি। 2022 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন তারা। তাই জল্পনা তৈরি হয়েছিল যে 2024 টি-20 বিশ্বকাপে আদৌ এই দুই সিনিয়র খেলবেন কিনা। তবে আসার খবর এই যে সূত্র মারফত জানা গেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আবার খেলবেন টি-20 বিশ্বকাপে। দীর্ঘ 1 বছরের বিরতির পর টি-20তে ফিরতে চলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং সঙ্গে বিরাট কোহলি। একটি রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান বনাম ভারত টি-20 সিরিজে রোহিত দলে ফিরবেন বলে আশা করা যায় এবং ফিরেই ফের দায়িত্ব নেবেন অধিনায়কত্বের। রোহিত শর্মা যদি বিশ্রাম নেয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া কাকে দলের অধিনায়ক করবে সে ব্যাপারে বড় চিন্তায় আছে টিম ইন্ডিয়া। কারণ রোহিত শর্মার অবর্তমানে হার্দিক পান্ডিয়া অথবা সূর্য সেন অধিনায়কত্ব করেছেন, কিন্তু হার্দিক ও সূর্য এখন চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তাই বিকল্প হিসেবে অধিনায়কত্বের দৌড়ে আরও 3 জনের নাম ভেসে আসছে। 1 নম্বর রবীন্দ্র জাদেজা, 2 নম্বর শ্রেয়স আয়ার এবং 3 নম্বর শুভমন গিল। এদের 3 জনের রেকর্ড যদি দেখতে যাই, তাহলে রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 20 ওভারের সিরিজে সহ অধিনায়ক ছিলেন। তবে রবীন্দ্র জাদেজা 2022-এর আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবু এই মুহূর্তে টি-20 দলের অধিনায়ক হওয়ার অন্যতম সেরা দাবিদার জাদেজা, কারণ অলরাউন্ডারের সঙ্গে রয়েছে তার অভিজ্ঞতাও। আরেকজন হচ্ছেন শ্রেয়স আয়ার। অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন শ্রেয়স আয়ারও। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 20 ওভারের সিরিজের শেষ 2 ম্যাচে সূর্যর সহ অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার। আবার কেকেআর এর ক্যাপ্টেনও তিনি। তাছাড়া রাজ্য দল মুম্বই ও ভারত এই দলের অধিনায়কত্বও করেছেন এই শ্রেয়স। সেদিক দিয়ে শ্রেয়সের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে। তাই আফগানদের বিরুদ্ধে শ্রেয়সকে অধিনায়ক হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আরেকজন হলেন শুভমন গিল। আসন্ন 2024 আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার। অনেকের মতে কয়েক বছর পর হয়তো সব ধরনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে তাকে, কারণ শুভমন গিল 3 ধরনের ক্রিকেটেই খেলছেন সমান তালে এবং নিজের জায়গাও পাকা করে ফেলেছেন ভারতীয় দলে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বও দিয়েছেন তিনি। তাই আসন্ন 20 ওভারের ফরম্যাটে আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলে অধিনায়ক হিসেবে তাকে দেখা যেতে পারে বলে অনেকের মত। তবে ইনসাইড স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মাই। বিসিসিআই এর এক আধিকারিককে উদ্ধৃতি করে নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি আফগানদের বিরুদ্ধে টি-20 ম্যাচ সহ আগামী টি-20 বিশ্বকাপেও অধিনায়কত্ব করবেন। কে হতে পারে যোগ্য অধিনায়ক, রোহিত শর্মা নাকি অন্য কেউ? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।